আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। কুরবানি ঈদ চলে আসছে, আমাদের মাংস খেতে হবে। আল্লাহ পাকের একটা নিয়ামত এই ঈদ, আমাদের জন্য স্পেশাল এই ঈদ, এবং এই ঈদে আমরা এই কুরবানি মাংস খাবো। আপনারা জানেন আমি মাংস খুব একটা রিকমেন্ড করি না, স্পেশালি আফটার 50। আমি মাংস রিকমেন্ড করি এখনও যারা আন্ডার 20 তারা মাংস খেতে পারবে। মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, যে কোনো মাংস বলেন, নো প্রবলেম। এরপরে আমি বলি যে 30 বছরের পরে আপনার মাংস একটু কমায় দেন, আপনারা সপ্তাহে 2 দিন বা 3 দিন খেতে পারেন। 40 বছর পরে বলি যে সপ্তাহে একবার। 50 বছরের পরে আমি বলি যে 2 সপ্তাহে একবার বা মাসে একবার বা 2বার মাংস খান। কেন হচ্ছে মাংস হচ্ছে একটা অ্যাসিডিক প্রোডাক্ট। আমি যদি বেশি মাংস খাই তাহলে আমার গাট হেলথ নষ্ট হবে। এইটা আমার কথা না, এইটা জাপানি সায়েন্টিস্টের কথা। যারা বেশি বেশি মাংস খাবেন ওদের গাট আনহেলথি হবে, আর গাট আনহেলথি হওয়া মানেই হচ্ছে আপনি অসুস্থ। তাহলে কুরবানির মাংস আমাদের খেতে হবে, আমরা খাবো। কীভাবে খাবো, কতটুকু খাবো, এইটা হচ্ছে প্রশ্ন। আমি সবসময় বলি যখন আপনি মাংস খাবেন আপনি অবশ্যই শাক সবজি মাংসের সাথে অ্যাড করবেন। একদিন যদি আমি এই নিয়মের একটা ব্যতিক্রম করি আমার কোনো কিছু হবে না। মনে করুন ঈদের দিন সবাই আপনারা কি খিচুড়ি, তাই না? হ্যাঁ, মাংসের সাথে খিচুড়ি খান একদিন, নো প্রবলেম। কিন্তু আমি যদি এইটা ডের পর ডে কন্টিনিউ করি, এই খিচুড়ি, মাংস বা পোলাও বা বিরিয়ানি, বুঝছেন, তাহলে কিন্তু আমার প্রবলেম হবে। কিন্তু আমি যদি একদিন বা 2 দিন, একদিন বিরিয়ানি খাইলাম, আরেকদিন খিচুড়ি ট্রাই করলাম, আরেকদিন জাস্ট ভাতের সাথে মাংসই করলাম, আপনার নো প্রবলেম। কিন্তু আপনি যদি এই ঈদের সময় ডেইলি আপনি মাংস যদি খেতে চান তাহলে আমি রেকমেন্ড করবো সবচেয়ে বেস্ট হচ্ছে সাওয়ার ক্রাউট। আপনি যদি মাংসতে সাওয়ার ক্রাউট অ্যাড করেন, ভেরি ভেরি গুড, আপনার গাটের হেলথ নষ্ট হবে না। আপনি যদি বিভিন্ন ধরনের সালাদ, যত বেশি লিফি গ্রিনস, গ্রিন জাতীয় যত আপনি ভেজিটেবলস বেশি ইউজ করবেন ততই আপনার জন্য ভালো হবে সালাদটা। একটা ভালো সালাদ তৈরি করেন, যত ধরনের ভেজিটেবলস অ্যাড করা যায় অ্যাড করেন, এরপরে আপনি মাংস খান। এরপরে যদি আপনার পেটে জায়গা থাকে তাহলে আপনার ভাত বা খিচুড়ি বা অন্য কোনো কিছু খেতে পারেন, নো প্রবলেম। তাহলে আমরা মাংস খাবো, ঈদের মাংস, আমরা কুরবানির মাংস অবশ্যই খাবো, কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু 1 দিন 2 দিন আপনাদের মনটা যা চায় যেভাবে আপনি খেয়ে আসছেন আমাদের ট্র্যাডিশন অনুসারে সেভাবে খেয়েছেন। কিন্তু এরপরে যদি আমি কন্টিনিউ করি তাহলে আমাকে সাওয়ার ক্রাউট দিয়ে অথবা সালাদ দিয়ে আমাকে মাংস খেতে হবে। এরপরে ভালো কার্বোহাইড্রেট আপনারা করেন, এতে করে আপনাদের কোনো প্রবলেম হবে না। তবুও এই সময় যদি ডাইজেশনের প্রবলেম থাকে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে ডাইজেস্টিভ এনজাইম ইউজ করার জন্য। আর না হয় কী করবেন, মাংস খাওয়ার 30 মিনিট আগে 1 চা চামচ পাপায়া লিফ পাউডার নেবেন, 1 চা চামচ কোকোনাট অয়েল নেবেন এবং 150 মিলিলিটার পানি নেবেন। ওইটা আধা ঘন্টা আগে, মাংস খাওয়ার আধা ঘন্টা আগে এটা পান করবেন। এর মধ্যে রয়ে গেছে পাপাইন, এনজাইম। এরপরে যাদের আলসার নাই বা গ্যাস্ট্রাইটিস নাই তারা মাংস খাওয়ার 10 মিনিট আগে 1 থেকে 2 বড় চামচ আপেল সাইডার ভিনেগার আপনি 150 মিলিলিটার পানিতে মিক্স করে খেয়ে নেন। পাপায়া লিফ পাউডার এবং ভিনেগার, এই 2টা জিনিস আপনারা করেন খাওয়ার আগে, এতে ডাইজেশন অনেক ভালো হবে, আপনার প্রবলেম হবে না, মাংস খেতে পারবেন। তাহলে আমরা এই নিয়মগুলো ফলো করে আমরা কুরবানির মাংস অবশ্যই খাবো, আমরা এনজয় করবো। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, আমরা এটা অবশ্যই এর থেকে বঞ্চিত হব না। ঈদ করুন, ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি আবারও।
ভালো থাকুন এবং ঈদে যাতে আপনাদের এনজয় করতে পারেন সেভাবে আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি নজর দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।